পুরী পুরী শুধুমাত্র একটি তীর্থক্ষেত্রই নয়, অনেকে আবার এটাকে সেকেন্ড হোমও বলে থাকে। সারা বছর প্রায় প্রচুর মানুষ আসে এই পুরীতে, শুধু তীর্থের জন্য নয়, অনেকে আসে আবার সমুদ্রের টানেও। তবে শুধু এলেই তো হবে না, কোথাও একটা থাকতেও হবে, তার জন্য চাই বাজেট হোটেল। তাই আজকে আমি বেশ কিছু বাজেট হোটেল আর কিছু লাক্সারি হোটেল নিয়ে ভিডিওটা শুরু করছি। প্রথমেই শুরু করছি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া। হোটেল সোনালি, কস্তুরি রেস্টুরেন্ট, হোটেল সোনালি, তার ঠিক এই যে পাশের গলিটায় সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানটাতে, মানে এই দেখো একদম সি বিচ থেকে জাস্ট 1 মিনিট। আর এই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ মহাপ্রভু স্ট্যাচু, মানে স্বর্গদ্বার থেকেও 1 মিনিট, আর সি বিচ থেকেও জাস্ট 1 মিনিট। চলো পুরো গলিটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। রাস্তা থেকে জাস্ট এইটুখানি এসেছি, আর ওই যে শ্রী চরণেশ্বর গ্র্যান্ড, এটাতে আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে একদম বাঙালি একজনের হোটেল, ভীষণ পরিষ্কার, একদম সুন্দর পরিবেশ। দেখো দেখলেই যে কোনো লোকের পছন্দ হয়ে যাবে। ঢুকতেই সামনে একটা মন্দির রয়েছে, ওই যে মন্দির, ঢুকতেই সামনে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, তার উপরে একটা বড় বেলগাছ। আর এই যে দুদিক দিয়ে যেটা হচ্ছে হোটেলটা, আর সুন্দর, এই দেখো একদম ক্লিন সুন্দর। নিচের রুম রয়েছে, নিচের রুমের স্টার্টিং হচ্ছে 900 টাকা থেকে, আর উপরের রুম রয়েছে, উপরের রুমের স্টার্টিং হচ্ছে 1400-1500 এরকম। এসি নন এসি দু রকমই রয়েছে। চলুন এবার আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুমে। এই হচ্ছে রুমে ঢুকেই রয়েছে একটা কিং সাইজের বেড, একটা বড় কিং সাইজের বেড। তারপরে রয়েছে বিছানার সামনেই দুটো এরকম বড় বড় জানালা, তার উপরেও স্পেস রয়েছে। এদিকে একটা লাইট, ওদিকে একটা লাইট, আর এদিকে একটা লাইট, আর উপরটা এরকম সুন্দর করা আগেকার দিনের বাড়ির মতো। একটা হাই স্পিড ফ্যান রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা টেবিল, এদিকে রয়েছে আরও একটু জায়গা, সামনে রয়েছে আয়না, এদিকে একটা ওয়াশরুমটায় ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শাওয়ার, আর এখানে রয়েছে আরও একটা মিরর, বেসিন, আর এদিকে একটা ছোট্ট জায়গা, বেশ সুন্দর। মানে এই বাজেটের মধ্যে রুমটা খুব সুন্দর। আর এখানে রয়েছে উইন্ডো, আর সামনে যে রুমগুলো রয়েছে ওগুলো হচ্ছে কিচেন, চাইলে তোমরা এখানে রান্নাও করতে পারো। অনেকেই আছো যারা পুরীর লোকাল বাজারের দিকে থাকতে চাও, মানে এই সি বিচ থেকে একটু দূরে। চলো এখন লোকাল বাজারের দিকে বেশ কিছু মঠ এবং বেশ কিছু হোটেল তোমাদেরকে দেখিয়ে দিই। লোকাল বাজারে যাওয়ার জন্য সি বিচ থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে। দেখো এখান থেকে ডান দিকের যে রাস্তাটা, এটা হচ্ছে মন্দিরের রাস্তা, আর সোজা যে রাস্তাটা যাচ্ছে এটাই হচ্ছে লোকাল মার্কেটের রাস্তা। এই রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব লোকাল মার্কেটের দিকে। চলো তাহলে ওই দিকের হোটেলগুলোকে দেখে নেওয়া যাক। একদম লোকাল মার্কেটের কাছে যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে, যেটা হচ্ছে দয়াধামের এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং অফিস সবগুলোই দিয়ে দিলাম। তার পাশে রয়েছে দুর্গা স্মৃতি। এছাড়াও রাস্তার দুপাশে আরও বেশ কিছু হোটেল রয়েছে, আর এখানে প্রচুর খাবার হোটেলও রয়েছে। এই যে দুর্গা স্মৃতির এখানে কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া রইল। দেখো শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠের এগুলো হচ্ছে রুম। সোজাসুজি রয়েছে গৌরীয় মঠের অফিস,
আর এগুলো রয়েছে রুমগুলো। এছাড়াও এই পাশেও বেশ কিছু রুম রয়েছে। তোমরা যদি এখানে রুম নিতে চাও তাহলে সোজা অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। এখানে একটা আছে হোটেল ডলফিন, লোকাল মার্কেটের রাস্তাতে পড়বে, নাম্বার দিয়ে দিলাম। আর এটা ঠিক ওই যে কাকাতুয়া আছে, কাকাতুয়ার একদম সামনে। কোনারক একদম কাকাতুয়া যে খাঁচার দোকান আছে তার পাশেই। দেখো এটা এসি নন এসি দুটোই তোমরা পেয়ে যাবে। এতক্ষণ আমি বেশ কিছু বাজেট হোটেল দেখিয়েছি, যেগুলো সারা বছর প্রায় 500 টাকা থেকে শুরু করে 800-900 পর্যন্ত ভাড়া থাকে। আর আমরা যে রুমটায় ছিলাম সেটারও ভাড়া ছিল 900 টাকা, একটা 4 বেডরুম। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লাক্সারি রুম, যেগুলো সি বিচের একদমই উল্টো দিকে। পুরো রাস্তা জুড়ে এরকম পরপর প্রচুর হোটেল রয়েছে। আর এই হোটেলগুলোর ভাড়া শুরু হচ্ছে 2000 থেকে। স্বর্গদুয়ার থেকে শুরু করে লাইট হাউস পর্যন্ত আমি বেশ কিছু এরকম লাক্সারি হোটেল দেখাচ্ছি, যেগুলোতে আপনারা সুইমিং পুল থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবেন। হোটেল ভাগ্যলক্ষ্মী। আর এই হোটেলগুলো প্রত্যেকটারই ভাড়া রয়েছে, যেগুলো একদম বিচের রাস্তার অপোজিটে। সেগুলো প্রতিটাই প্রায় 2000-2500 থেকে শুরু হয়ে 6000-7000 পর্যন্ত ভাড়া। এগুলো বলছি এগুলো প্রায় সারা বছরই কম বেশি ওঠানামা করে। তবে এখন যেহেতু রথ রয়েছে আর রথে ওখানে পিক সিজন, তাই হোটেলের ভাড়া প্রায় 2 বা 3 গুণ হয়ে থাকে। এটা হচ্ছে হোটেল ভাগ্যলক্ষ্মী। আর এটা 5.5 থেকে 6000 থেকে স্টার্টিং। শুধু ভিউটা দেখো, উপরে একটা সুন্দর ব্যালকানি। আর এই যে বোধহয় লিফটের ব্যবস্থাও রয়েছে। আমি ভিতরে যাইনি তাই জানি না, তবে দেখে মনে হচ্ছে ওটা লিফটেরই। আর এদিকেও একটা সুন্দর ব্যালকানি, আর অপোজিটেই একদম সমুদ্র। এখানেও তোমাদের এরকম 4-5 হাজার থেকেই স্টার্ট হবে। হরাইজন এটাও ঠিক সি বিচের একদম অপোজিটে। আর এখানেও স্টার্ট হচ্ছে 4 থেকে 5 হাজার থেকে, এখানেও স্টার্ট হচ্ছে। তবে এটা 4 বেডরুম আর 6 বেডরুমের ভাড়া। এটা হচ্ছে নিউ সিহাম, এটাও একদম সি বিচের একদম অপোজিটে, রাস্তার উপরে। এই যে মেন রোড। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হোটেল ক্যামেলিয়ার সামনে। এখানে আপনারা সুইমিং পুল থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছুই এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হোটেল সুপ প্যালেসের সামনে, যার সামনে থেকে লুকটা বেশ রাজকীয়। এটা হচ্ছে হোটেল সুপ প্যালেসের সামনের লুক। আমি যতগুলো হোটেলের সঙ্গে কথা বলেছি তার সবগুলোই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। সেখানে বাজেট হোটেল এবং লাক্সারি হোটেল দুটো রকমই রয়েছে। যারা রথে যাচ্ছেন তাদের জন্য বুকিং আগে থেকে করতে হবে। স্পট বুকিং হোটেলে সেই সময় হবে না। আগে থেকে বুকিংয়ের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিয়েছি। আমি যে রুম রেন্টগুলো বলেছি এগুলো সারা বছরের, তবে রথের সময় 2 গুণ বা 3 গুণ হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি ইনফরমেশান কিছু পেয়ে থাকেন তবে অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন। যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।